যশোরের শার্শা থানার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী মোহাম্মদ রাকিব হোসেন আজ প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চলুন আমরা জেনে নিই এ বিষয়ে এলাকাবাসী ও তার আপনজনেরা কি বলছেন। এই যে প্রতিপক্ষ ব্রাহ্মণ সে একটা চৌকিশিলের কর্মচারী হয়ে তাকে ইলেকট্রিক কাজ করা এবং এই সুপারিনটেন্ডেন্ট তাকে বাজার করানো পর্যন্ত আমার কাছে রেকর্ড আছে, বাজার করানো পর্যন্ত থেকে শুরু করে মাঠে টিলার চালানো পর্যন্ত তার দিয়ে করায়। এটা কেন? এটা কি তার চাকরির আওতাধীন ছিল নাকি সরকার কর্তৃক তাকে এটা কিসের পাওয়ার সাথে করে এটা আমি বুঝতে পারি না। সে আজ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী যেটা প্রয়োজন এবং অপ্রয়োজন প্রত্যেকটা জিনিস নিয়ে মাদ্রাসাকে চালাচ্ছে। এবং শিক্ষকরাও এত ব্রাহ্মণ যে আমরা যখন বাজারে ছিলাম তখন ওনাকে যখন নিয়ে যাওয়া হলো, তো একজনকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু একজন ধরবে এইরকম আমি স্টপও পেলাম না। তাহলে তাদের কী সম্পর্ক ছিল? এর আমি আইনত বিচার চাচ্ছি এবং সুস্থ বিচার যেন হয়। রাকিব যে আজকে মারা গেছে, আমার ভাই ওর বাপটা হচ্ছে বোবা প্রতিবন্ধী। সেই লক্ষণপুর দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর নৈশ প্রহরী চাকরি করে। তো আমি মাঠে ছিলাম, 12টার দিকে আমাকে একজন খবর দিল যে তুমি মাঠে পেয়েছো, তোমার ভাই কারেন্ট শর্ট করে নিল। আমি তো কারেন্টের মিস্ত্রি না, কারেন্ট শর্ট করে বললে কি করে মাদ্রাসায় ফ্যান ঠিক করছে। তারপর ও মাদ্রাসায় ফ্যান ঠিক করবে কেন? মাদ্রাসা যদি ফ্যান ঠিক করতে হয় তাহলে ইলেকট্রিশিয়ান ডাকবে। আমি মোহাম্মদ ইমদাদুল হক, রাকিব আমার ভাইপো। সে মাদ্রাসায় 4,70,000 টাকা দিয়ে চাকরি নেয় নৈশ প্রহরী। তাকে দিয়ে আরো অন্যান্য কাজ করানো হয় এবং কারেন্টের কাজ করানো দিয়ে সে কারেন্টে মারা যায়। আমি তাদের ফ্যামিলির যে অবস্থা তাদের একটা ছোট মেয়ে আছে এবং প্রতিবন্ধী, তাদের সংসারটা কিভাবে চলবে সেটা আমি আপনাদের কাছে শিখতে হবে এবং ব্যবস্থা